হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আমি বিপ্লব সরকার, আপনারা দেখছেন বাংলার শিক্ষা। এসএসসি নিয়ে বড় একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। প্রায় 26,000 চাকরি বাতিল করে দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। একই সঙ্গে অযোগ্যদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফে 3টে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিল তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের সেই তালিকা জমা পড়ে তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এতদিন যে তারা বেতন পেয়ে এসেছেন, অর্থাৎ 2016 সাল থেকে তার 12% সুদের হারে টাকা ফেরত দিতে হবে। কিন্তু কত টাকা ফেরত দিতে হবে, তো আসুন আমরা দেখে নেই টাকার অঙ্কটা। নবম দশমের শিক্ষকদের বেতন 45 থেকে 50,000। তো 2019 থেকে 2024 সালে মোট বেতন 27 থেকে 30 লক্ষ। এর সঙ্গে 12% সুদের হার দিতে হবে। একাদশ দ্বাদশের শিক্ষকদের বেতন 58 থেকে 60,000। তো 2019 থেকে 24 সালের মোট বেতন 34.8 থেকে 36 লক্ষ। এর সঙ্গে 12% সুদের হার দিতে হবে। গ্রুপ সি গড়ে 26,000 টাকা। তো 2019 থেকে 24 সালে মোট বেতন 15.60 লক্ষ টাকা। এর সঙ্গে 12% সুদের হার। গ্রুপ ডি গড়ে 22,000 টাকা। 2019 থেকে 24 সালে মোট বেতন 13.2 লক্ষ। এর সঙ্গে 12% সুদের হার। তো তোমরা আশা করি বুঝে গেলে। আর ভালো লেগেছে ভিডিওটি, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। আর নতুন আপডেট তোমরা পেয়ে যাবে।